নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আবার নতুন বছরের নতুন একটা অনুষ্ঠান। বহু মানুষের চাহিদা যে ভিকুদা কিছু অর্থপ্রাপ্তির দরকার, তো এরকম একটা সাজেশন দিন যে লটারি থেকে আমাদের 2025 সালে কোনো ভাগ্যের পরিবর্তন হবে কিনা। আজকে একটা ফাটকা লাকি নাম্বার, তাই দর্শকের অনুরোধে দেওয়ার চেষ্টা করলাম। দেখুন কি আছে, 37374 37374। যারা নতুন দর্শক তাদের জন্য বোঝাবো, আর যারা পুরনো দর্শক অনেকটা আইডিয়া হয়ে গেছে। তবে প্রত্যেক দিনের মতন বলবো যে লটারি কিন্তু একটা নেশা। যদি আপনার ছকে কোনো কালসর্পযোগ থাকে বা কোনো দারিদ্র্যযোগ থাকে, করজোড়ে নিবেদন করব লটারির টিকিট কাটা বন্ধ করুন বা বিরত থাকুন লটারি কাটা থেকে। কারণ লটারিও কিন্তু আর 5টা নেশার মতো নেশা। যে লোকের মদের নেশা জানে, বিড়ি সিগারেটের নেশা জানে, প্রত্যেক কটা নেশাই কিন্তু খারাপ। তাই নেশায় যাতে পরিণত না হয়, এই যোগ দুটো থাকলে তবেই আপনার ঘরের টাকা কিন্তু নষ্ট হবে। ওই কারণে লটারি কাটার জন্য কাউকে আমি এনকারেজ করি না। কিন্তু যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনার প্রাপ্তি লাভ ঘটে। প্রতিনিয়ত কেউ না কেউ পাচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না বা আমি পাচ্ছি, তাহলে হয় আমার ভাগ্যে নেই বা আছে, অমুক সালে আছে। তা সেটা জ্যোতিষীর কাছে এসে জেনে নেওয়া। আর সব থেকে লটারি কাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ব্যাক, যে আপনার ফাটকা লাকি নাম্বারটা কী। এখানে কি দিয়েছি দেখুন, 3 দিয়েছি। ব্যাক 3 মানে অর্থাৎ আপনার ফাটকা লাকি নাম্বার 3। আপনার নামের স্পেলিং, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, এইগুলো থেকে একটা অবস্থান বেরোয়। প্রত্যেকটা নামের মধ্যে একটা গ্রহের গুরুত্ব আছে, প্রত্যেকটা লেটারের মধ্যে। তাহলে আপনার নিজের একটা নাম রয়েছে, আপনার পরিবারে বাবা আছে, মা আছে, কত নম্বর সন্তান, ইনি পরিবারগত অবস্থা। এবার সেটা আপনার হাতে বা ছকে কোথায় আছে, তার উপর ফাটকা লাকি নাম্বারটা ডিসাইড করতে হয়। ফাটকা লাকি নাম্বার যখন হয়ে গেল, তার টিকিট কাটার ক্ষেত্রে ফাটকা লাকি নাম্বারটা ব্যাকে বসানো। এখানে কি দিয়েছি দেখুন। তাহলে প্রথম যোগ করে নিয়ে, এর আগে কী বলে গেছি একটা ফর্মুলা, নতুন করে বলে প্রোগ্রামটা বেশি বড় করব না। যে ব্যাকে যেটা নেবো, হয় যেটা ব্যাক নেবো ডান দিকেও সেটার ব্যাক নেবো, যোগফল সেটা নেবো। আদারওয়াইজ ব্যাকে যেটা নেবো রাইট সাইডে তার মিত্র নেবো, যোগফল তার মিত্র নেবো। আদারওয়াইজ ব্যাকে যেটা নেবো সেটা হবে দশা, মিডিল যেটা নেবো সেটা হচ্ছে অন্তর্দশা, রাইট সাইডে যেটা নেবো সেটা হচ্ছে প্রত্যন্তর্দশা। অনেক ফর্মুলার মধ্যে এই 3টে ফর্মুলাকে বেশি করে ইউজ করার চেষ্টা করবেন। তা আসুন, আপনার ফাটকা লাকি নাম্বার 3, কারণ 1 থেকে 0 অবধি কারণ না কারণ ফাটকা লাকি নাম্বার। যদি আপনার 3 ফাটকা লাকি নাম্বার হয়ে থাকে এবং আপনার যদি বৃহস্পতির দশা চলে এবং আপনার যদি বৃহস্পতির অন্তর্দশা চলে এবং রাহুর প্রত্যন্ত দশা চলে, এই ফাটকা লাকি নাম্বার 2025 সালে আপনার জীবনযাত্রার মান বদলে দেবে। তবে আবারও বলি, সত্যি আপনার ভাগ্যে আছে কিনা এটা জেনে নেওয়া দরকার। বলা ছিল শুক্র বুধ ফাটকা অর্থ দেখে, ফাটকা প্রাপ্তি দেয়। তাহলে আমার আছে কি না। দ্বিতীয় কথা হচ্ছে আমি কোন দশা মানে টাইমিং, কোন সময়ের মধ্যে দিয়ে পাস করছি, সেটা আমার অনুকূলে কিনা। 2026 সাল কোন গ্রহের বছর, চন্দ্রমঙ্গলের বছর, এটা আলোচনা করেইছি আমি। তো চন্দ্রমঙ্গলের মিত্র, চন্দ্রের মিত্রকে বৃহস্পতি। এবং বৃহস্পতি ফাটকা লাকি নাম্বার, কারণ যদি বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা চলে তার 100% ভালো হবে 2025। সেটা হচ্ছে লটারি দিয়ে হয়তো বোঝা যাচ্ছে, কিন্তু চাকরির ক্ষেত্রে হতে পারে। তা আজকে চাকরি আলোচনা নয়, লটারি। তাহলে কী নাম্বার দিলাম, 37374। যোগ করুন 3 আর 7 10, 3 আর 7 10, 10 10 মানে 20, 20 মানে 2, 2 + 0 = 2, এদিকে 4, 4 2 6, 6টা কার নাম্বার, শুক্রের নাম্বার। তাহলে শুক্র ফাটকা পয়সা দিতে সাহায্য করে। এই ভারতবর্ষ কি প্রধান দেশ, শনি প্রধান দেশ, শনির মিত্রকে শুক্র। তাহলে এই ভারতবর্ষের রাষ্ট্র সাপেক্ষ 2025 সালে, আমরা তো ভারতবাসীর জন্যই আলোচনা করছি। এবার পৃথিবীর কে কোন প্রান্তে আছেন, কী ধরনের টিকিট কাটছেন আমি জানি না। যখন ব্যক্তিগতভাবে দেখাবেন তখন তো আপনাকে নিয়ে আলোচনা করবো, সার্বিক ক্ষেত্রে বোঝাবার চেষ্টা করছি। তাহলে এই ফাটকা লাকি নাম্বার 2025-এ আপনার জীবনযাত্রার মান কিন্তু বদলে দিতে পারে। শুধু দেখুন, একটু সাবধানতা অবলম্বন করুন। যদি কোনো কালসর্পযোগ থাকলে আগের নাম্বার পরের নাম্বার খেলবে, আপনি মাঝে বসে থাকবেন।
ওটা আপনাকে আরও টিকিট কাটতে সাহায্য করবে, যে এটাই হলো না তাহলে এটা করি, 10টাই হলো না 50 টাকা, 50টা হলো না 100টাই করি, এই করে করে নেশায় পরিবর্তিত হয়। আর যদি দারিদ্র্যযোগ থাকে তারপর ঘরের টাকা ড্রেন আউট হতে থাকে। সেই কারণে বলি কালসর্পযোগ আর দারিদ্র্যযোগ থাকলে লটারির টিকিট কাটাটা বাঞ্ছনীয় নয়। আপনার পয়সা আপনার নষ্ট করার অধিকার আছে, কিন্তু আপনিই তো কষ্ট করে জমিয়েছেন, তাহলে শুধু শুধু টাকাটা নষ্টই বা করবেন কেন? তাহলে আপনি শুধু অনুষ্ঠানগুলোর দিকে নজর রাখুন। আমার 3000-এর ওপর ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম রয়েছে। আমার ইউটিউব চ্যানেল সিবি জ্ঞান মোটিভেশন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। ফেসবুক পেজ সিবি অনাদি অফিসিয়াল, ফেসবুক পেজ সিবি অনাদি, অ্যাডাবে 4-5টা চ্যানেলে আমি লাইভ অনুষ্ঠান করি। প্রোগ্রামগুলো কিছুদিন ধরে দেখুন, তারপরে আপনি যদি মনে করেন যে না ভিগুদার অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন আছে, আসবেন। যদি মনে করেন অ্যাডভাইস নেবেন না, তাতেও কোনো অসুবিধা নেই। ডাক্তার বলে না ভুল ওষুধ খাতে ওষুধ না খাওয়া ভালো, কিন্তু ভুল করে লটারির টিকিট কেটেন না। অনেকে আমাকে ফোন করে, বিকজ আমি আতঙ্কে ফোন করি না, আপনি যদি বলে দেন আমার লটারি প্রাইজ হবে না। আচ্ছা, এতে আতঙ্কের কী আছে? আমি তো পরিষ্কার লোক, হলে হবে বলবো, নাহলে হবে না। হলে কবে হতে পারে বা কেন হচ্ছে না, সবারই যে হবে তার কোনো মানে নেই। তাহলে কিন্তু এই যে আপনার দেনায় ঢুকে যাচ্ছেন, আপনারা নিজেই বলছেন, বিকজ এমন একটা পরিস্থিতি রয়েছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা বিদেশে রয়েছি, রোজগার ভালো করছি, দেশে টাকা পাঠাতে পারছি না, কারণ লটারির টিকিট কেটে কেটে সর্বশান্ত হয়েছে। এই কথাগুলো তো আপনারাই বলছেন। সেই কারণে ছকটা বিচার করে দেখে নিন যে আপনার কাটা উচিত কি উচিত না। যদি উচিত না হয় কোনো দিনই যাবো না, আর যদি থাকে কোন সময় যাব সেই সময় এগোবো। যদি আছে অথচ আমার হচ্ছে না, কেন হচ্ছে না, সেই গ্রহটাকে প্রতিকার করব। এই তো কয়েকটা পদ্ধতি, এর মধ্যে কিছু একটা তো আপনার হবেই। হ্যাঁ শুনতেও আনন্দ যেরকম লাগবে, না শুনতে দুঃখে পাওয়ার কিছু নেই। এ তো চাকরি না, আপনি চাকরি চলে গেল কী করবেন? জীবনে লটারি ছাড়াও অনেক রাস্তা রয়েছে। তাই যারা লটারি কাটার সঙ্গে যুক্ত, আমি সিবি আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।